ওকে, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, আমরা আপওয়ার্কে ক্যাটালগ আপলোড করব। ক্যাটালগ বলতে কি বুঝেন? আমরা যখন একজন বায়ার এখানে সার্চ করবে, সার্ভিস লিখে ধরেন ফেসবুক অ্যাড এক্সপার্ট দরকার, এখানে সে এগুলো ফেসবুক অ্যাড এক্সপার্ট লেখার পরে দেখেন এখন আমাদের অটোমেটিক জব সার্চ হইল না, ওখানে ফিল্টার আছে তিনটা। এখন আমরা এই যে ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু জব সার্চ করতেছি, যখন ক্লায়েন্ট সার্চ করবে এই যে ক্লায়েন্ট হিসেবে, তখন এখানে কি দেবে সে? ট্যালেন্ট থাকবে, অথবা কি থাকবে? প্রজেক্ট। ট্যালেন্ট থাকলে কি প্রোফাইল শো করবে, সে কি করবে প্রজেক্টে যদি দেশ, সে কি করবে আপনার যে সার্ভিসগুলো শোকেস করা আছে সেগুলো কি সে দেখতে পাবে। তো আমি এখন যদি এখানে এন্টার একটু হিট করি, দেখেন এগুলা প্রত্যেকটাই কি এক একটা কিওয়ার্ড। আপনি ধরেন এখানে লিখলেন যে ফেসবুক, ওখানে ফেসবুক অ্যাডস, অ্যাডস লেখার পরে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো সাজেশন করতেছে। তার মানে কি এগুলা কি প্রত্যেকটা একটা কি হাই ভলিউম কিওয়ার্ড। মানে কি এগুলা লেখে অনেকেই সার্চ করে, মানে সবাই এগুলা লিখে কি করে সার্চ করে বায়ারটা। তো এগুলো আমরা দেখে আইডিয়া নিব এগুলো হচ্ছে কি একটা কিওয়ার্ড। তো আমরা যদি ফেসবুক অ্যাডস কিওয়ার্ডে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এতগুলা কি আছে প্রজেক্ট বা ক্যাটালগ অ্যাভেলেবল আছে। তো এগুলা আপনার মতো আমার মতো অনেক ফ্রিল্যান্সাররা কি করছে, তাদের সার্ভিসগুলোকে শোকেস করে রাখছে যাতে ক্লায়েন্টরা কি করে সহজেই পারচেস করতে পারে, অর্ডার করতে পারে। তো আজকে আমরা এরকম কি করব, প্রজেক্ট বা ক্যাটালগ আপলোড করব আমাদের আপওয়ার্ক প্রোফাইলে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের, আমরা প্রোফাইলে আসবো, আসার পর আমরা চলে যাব কোথায়, ইউর সার্ভিসেস নামে অপশনে এখানে আমরা চলে যাব। দেন আমরা কি করব, এখানে প্রজেক্টে আসব, দেন এখানে কি ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করব জাস্ট। দেন আমরা আমাদের প্রজেক্টের যে ওভারভিউ, প্রাইজিং, গ্যালারি, রিকোয়ারমেন্ট, ডেসক্রিপশন সমস্ত কিছু দেওয়ার পরে রিভিউ করে কি করব আমরা পাবলিশ করে দিব। করে দেওয়ার পরে আমাদের সার্ভিসটা যদি ক্লায়েন্ট খুঁজে পায় তাহলে সে কি করতে পারবে, আমাদেরকে অর্ডার করতে পারবে। তো এখানে কি বলছে দেখেন, প্রজেক্ট ওভারভিউ টাইটেল, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ উইল ডেলিভার অ্যান্ড হাউ ইট বেনিফিটস দ্যাম। এখানে কি আপনার লিখতে হবে যে আপনি কি তাকে ডেলিভার করবেন এবং কেন, আর সেটা কি তার, সেটাতে কি বেনিফিট পাবে, কিভাবে সে বেনিফিট হবে, এগুলো কি করতে পারেন লিখতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি যে ইউ উইল গেট সেট আপ প্রফেশনাল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর কি হাই ROAS অথবা হাই লিডস, হাই সেলস। তাহলে কি হলো আমাদের সার্ভিস প্লাস কি হচ্ছে, আমি দিচ্ছি কি ফেসবুক অ্যাডস সার্ভিস প্লাস সে কি এই সার্ভিস নেওয়ার মাধ্যমে কি বেনিফিট হবে, সে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে সেলস, সেটা কি বেশি মানে ড্রাইভ করবে, সেলস পাবে সে। তো আমি একটা অলরেডি গুগল ড্রাইভে এগুলা আমি রিসার্চ করে লিখে রাখছি, আমি জাস্ট কি করব এখন পেস্ট করে দেবো। আপনিও এইভাবে কি করবেন, গুগল ডক্সে এইভাবে রিসার্চ করবেন, আপওয়ার্কে গিয়ে রিসার্চ করবেন, দেন এইভাবে একটা শিট বানাতে পারেন আপনি চাইলে। দেন এখানে সব কিছু আপনি রিসার্চ করে রাখতে পারেন, যখন আপনি সেটা কি করবেন ক্রিয়েট করবেন তখন এগুলো বসাই দিবেন। তো আমি একটা টাইটেল এখানে দিয়ে রাখছি যে আই উইল সেট আপ ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাড এক্সপার্ট, মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। এখানে আমি বিভিন্ন কিওয়ার্ড ঢুকায় রাখছি। তো আমি এখানে দিব কি আছে এখানে, ইউ উইল গেট, কি ইউ উইল গেট এটা অটোমেটিক থাকবে। আমি এখন কোথা থেকে দিব, ইউ উইল গেট সেট আপ ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন, এগুলো এই পর্যন্ত আমি এখান থেকে কপি করলাম। দেন আমি এখানে পেস্ট করে দিব যে ইউ উইল গেট সেট আপ ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাড এক্সপার্ট। আমি এখন থেকে এখানে 75 ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না, আমি এটা বাদ দিয়ে দিব। মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, যে ইউ উইল গেট সেট আপ
ফেসবুক মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার ফর ডাইভ সেলস 75 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। দেন আপনার এই সার্ভিসের যে এই সার্ভিসের ক্যাটাগরিটা আসলে কি, এটা কোন ক্যাটাগরির সার্ভিস, এটা হচ্ছে কি মার্কেটিংয়ের, মার্কেটিংয়ের ভিতরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের আন্ডারে কি সোশ্যাল মিডিয়া অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, এটার একটা কি সার্ভিস এখানে। অথবা আপনি চাইলে এটাও অ্যাড স্ট্র্যাটেজি প্ল্যানিং এটাও দিতে পারেন, যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিব যেটা আপনার সাথে কি সার্ভিসের সাথে রিলেটেড, যেহেতু আমাদের সাথে এটা একদম রিলেটেড আমরা এটা সিলেক্ট করব। দেন এখানে যে প্রজেক্ট অ্যাট্রিবিউটস সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে আপনি কোন কোন সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে এখানে ইন্টিগ্রেট মানে সার্ভিস দিতে চাচ্ছেন। ধরুন আমরা দিব মেটা, ফেসবুক, মেটার কি দিব ফেসবুক এবং কি ইনস্টাগ্রামটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দেন ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে কি অপশনাল। ইন্ডাস্ট্রি বলতে ধরেন এখন তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল আছে, এখন তো আপনি কোন ইন্ডাস্ট্রিয়ালের আপনার এক্সপেরিয়েন্স আছে, ধরেন এরোস্পেস একটা ইন্ডাস্ট্রিয়াল, অটোমোটিভ একটা ইন্ডাস্ট্রিয়াল, এডুকেশন একটা ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে। যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকে না, যেমন আপনার মনে করেন যে ফুড ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, লাইক এরকম। ধরেন আপনি ফুড অ্যান্ড বেভারেজ, যেগুলো আপনাদের স্টুডেন্টের বিভিন্ন ফুড টুড আছে এগুলা, বা আপনি হেলথে এবং কি ফিটনেস রিলেটেড এগুলো বিজনেসে কাজ করতে কি আপনার এক্সপিরিয়েন্স আছে, অথবা আপনি করতে কি করেন পছন্দ করেন, সেগুলো আপনি কি করবেন সিলেক্ট করে দিবেন। আপনি সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন, দিস ইজ দ্য কি অপশনাল পার্ট। তো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি অটোমেটিভ, ফুড বেভারেজ, হেলথ, ফিটনেস, তারপরে কি ধরেন রিয়েল এস্টেট, ট্রাভেল, হসপিটাল, ই কমার্স, তারপরে ধরেন টেক, আইটি, এগুলো আগে আমরা সিলেক্ট করে রাখলাম। দেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এখানে এটা হচ্ছে কি অপশনাল, আপনারা ইংলিশ দিয়ে রাখলাম। এখানে কি একটাই আপনি সিলেক্ট করতে পারবেন। দেন সার্চ ট্যাগ ওই যে একটু আগে বললাম না যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকেই বোঝাচ্ছে এখানে। সেগুলা যখন সার্চ করবেন এই যে এখানে বিভিন্ন ট্যাগ কি শো করতেছে, এগুলো হচ্ছে কি একটা কিওয়ার্ড, এগুলো আমরা এখানে সার্চ করে দেখবো এবং কি এগুলো আমরা নোট করব, নোট করে আমরা এখানে বসাবো, যেহেতু আমি অলরেডি করে রাখছি। ফেসবুক অ্যাডস নাই, এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার আছে, এগুলো সার্চ করবেন তাহলে আসবে। আমরা কি আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে, এইভাবে দেখেন শো করতেছে। এইভাবে আপনি এখানে সর্বোচ্চ কি 5টা ট্যাগ ইউজ করতে পারবেন। এগুলা ট্যাগ সার্চ করার মাধ্যমে কি ক্লায়েন্ট আপনার এই সার্ভিসটা খুঁজে পাবে, এই ক্যাটালগটা খুঁজে পাবে। এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপরে কি দিব আমরা ফেসবুক পিকজেলও দিয়ে রাখতে পারি, এবং ধরেন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন অপটিমাইজেশন, অলরেডি 5টা হয়ে গেছে আমাদের। আমরা এখানে 5টা ট্যাগ ইউজ করবো। এখন কি করবো আমরা 7 কন্টিনিউ দিলে আমাদের কি পরবর্তী পৃষ্ঠাতে চলে যাবে, প্রাইজিং অপশনে চলে যাবে। আমরা এখন চলে যাবে কোথায়, প্রাইজিং অপশন। আমাদের ওভারভিউ সেকশনের টাইটেল, ক্যাটাগরি, ঠিক আছে, প্রজেক্ট অ্যাট্রিবিউশন, সমস্ত বিষয়গুলো আমরা কি করছি ফিল আপ করছি। এখন আমরা কি করব 7 কন্টিনিউ। এখন দেখেন এখানে কি প্রাইস অ্যান্ড স্কোপ, ক্রিয়েট প্রাইজিং টায়ার্স, কাস্টমাইজ ইউর প্রজেক্ট উইথ 1 or 3 প্রাইজিং টায়ার্স। আপনি তিনটা ভাগে আপনার সার্ভিসগুলোকে সেল করতে পারবেন, মানে 3টা প্যাকেজ তৈরি করে রাখতে পারবেন আপনি এখানে, ঠিক আছে। এখন আপনি স্টার্টার প্যাকেজের নাম দিবেন, স্ট্যান্ডার্ড
প্যাকেজের নাম দিবেন, অ্যাডভান্স প্যাকেজের নাম দিবেন, এবং এই স্টার্টার প্যাকেজে কী কী থাকবে এখানে লিখে দিতে পারেন, এটাতে কী কী থাকবে এখানে লিখে দিতে পারেন, এখানে কী কী থাকবে এখানে লিখে দিতে পারেন, এবং কি ডেলিভারি ডেট কোনটার কোথায় মানে কতদিন দিবেন সেগুলো কি এখানে সমস্ত কিছু সুন্দরভাবে আমরা কী করে রাখবো, সাজিয়ে রাখবো। তো আমরা এখন চলে যাব আমাদের গুগল ডক্স। তো আমরা যদি একটু এখানে আসি যে প্যাকেজ, প্যাকেজে আসার পর দেখুন আমি এখানে ক্রিয়েট করে রাখছি যে আমি একটা প্যাকেজের নাম দেবো কি ফেসবুক অ্যাডস সেটআপ। এখানে আমি কি প্যাকেজটা বসাই দেখেন এখানে কি 30 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। আমি এখানে দিলাম ফেসবুক অ্যাডস সেটআপ। এখন আমি এটাতে কি কি দিব সার্ভিস, এই সার্ভিসগুলো আমি দিব। আমি এখানে লিখে রাখছি রিসার্চ করে, এখানে আমি বসিয়ে দিব। দেখেন এখানে 80টা ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, সাথে সেটা উল্টো দেবো কি, তার মানে কি আমার এখানে কিছু কমাতে হবে। টার্গেট অডিয়েন্স দেন আমার সেকেন্ড প্যাকেজে দিব এটা নাম, সেকেন্ড প্যাকেজের নাম দিব আমি এটা। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এখন যে কোনো বলতে তো আমরা দিচ্ছি ফেসবুকের সার্ভিস, আর অন্য কোনো নাম তো আমরা দিতে পারবো না, ওটা যায় না আমাদের সাথে। প্লাস এখানে 3 days এমজি ম্যানেজমেন্ট দিয়ে রাখলাম। এখন আমরা 3 নাম্বার প্যাকেজের নাম দিছি কি আমরা ফেসবুক অ্যাডস গ্রোথ। এটা থাকবে এগুলা, বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। সেলস ফানেল, ফানেল দিয়ে রাখি, কাটা দিই 5 days অপটিমাইজেশন ম্যানেজমেন্ট আমরা দিয়ে রাখলাম ম্যানেজমেন্ট। এখন এই প্যাকেজ স্টার্টার প্যাকেজ যদি কেউ আমাদের কাছ থেকে পারচেস করে অর্ডার করে, তাহলে সে তার কাজটা আমরা ডেলিভারি দিব কয় দিনের ভিতরে, ধরুন আমরা দিব 3 দিনের ভিতরে। আর স্ট্যান্ডার্ডে যদি অর্ডার করে তাহলে আমরা দিব ধরেন 2 দিনে অ্যাডভান্স। এখানে বেশি দিন বা কম দিন দিলে কোন কি কোনো প্রবলেম? না, এটা প্রবলেম নাই। এটা বিষয় হচ্ছে ধরেন আপনি ধরেন স্টার্টার মানে একটা প্যাকেজে ডেট এখানে, দিতে হবে সেটা দেওয়া আর কি, তাই হ্যাঁ তো? আপনি মানে এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কাজটা ডেলিভারি করতে পারবেন কই দিনের ভিতরে, এটা আপনার এবিলিটির উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা দিব কি ধরেন 5 দিন, এখানে দিলাম আমরা 3 দিন, ধরেন এখানে দিলাম আমরা 2 দিন। এখন ম্যানেজমেন্ট ডিউরেশন, এখন ধরেন এই অ্যাডটা আপনি ধরেন কই দিন ম্যানেজমেন্ট করবেন, ধরেন 2 দিনই ম্যানেজমেন্ট করবেন। এটা কই দিন, ধরেন এটা আপনি 3 দিন বা 4 দিনও ম্যানেজমেন্ট করে দিতে পারেন। এখানে আমরা কই দিন লিখছি, 3 দিন ম্যানেজমেন্ট করে দিব, আমরা আমাদের প্যাকেজের ডেসক্রিপশনে লিখছি। সো আমরা এখানে দিব 3 days। দেন এখানে কি আমরা 5 days বা 6 days বা 7 days আমরা কি করব, ম্যানেজমেন্ট করব এই অ্যাডটা। এখন ধরেন এখন এটা কি, এটা হচ্ছে কি স্টার্টার প্যাকেজ, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এটা কি অ্যাডভান্স। এই 3টা প্যাকেজের আপনার আন্ডারে নিচে আছে কি সার্ভিস টায়ার। এখন এই প্যাকেজে আমরা কি দিব, টার্গেট অডিয়েন্স রিসার্চ সার্ভিসটা দিব কিনা, যদি দেই টিকমার্ক করে দিব। আর আমরা যদি দেই স্ট্যান্ডার্ড প্যাকেজেও এই সার্ভিসটা টার্গেট অডিয়েন্স রিসার্চ যদি দেই টিকমার্ক করে দিব, অ্যাডভান্সও যদি দেই টিকমার্ক করে দিব। দেন অটোমেটেড ফিড অ্যাডস যদি আমরা বেসিকে বা স্ট্যান্ডার্ড, না এটা কি স্টার্টার প্যাকেজে যদি দেই টিকমার্ক দিব, না দেই দিব না। ধরুন আমরা এটা দিব কি অ্যাডভান্স প্যাকেজে, যেটার ভ্যালু বেশি থাকবে। দেন সেশনাল অ্যাড ক্যালেন্ডার যদি আমরা দেই টিকমার্ক দিব, আদারওয়াইজ দিব না। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এদের যে কন্টেন্ট আছে অ্যাড কপিগুলো যদি দেই টিকমার্ক দিব না, আদারওয়াইজ দিব না। এইভাবে যেটাতে আপনি যেটা দিতে পারবেন ওগুলা কি টিকমার্ক দিবেন। দেওয়ার পরে আমরা কি প্রজেক্ট প্রাইস, আমরা স্টার্টার প্যাকেজে ধরেন প্রাইস দিব ধরেন কত, ধরেন $30। দেন স্ট্যান্ডার্ডে দিব আমরা তো কত, ধরেন 50। আর আমরা অ্যাডভান্সে দিলাম ধরেন $100। ঠিক আছে, এখন আমাদের সার্ভিসে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। দেন আমরা কি করব, এখানে কি বলছে সোর্স অ্যাড অনস
মানে কি এই সার্ভিসের সাথে আরও কোনো সার্ভিস আপনি অ্যাড করতেছেন, আপসেল করতেছেন, সেটাকে কি বলে অ্যাড অন। এখন আপনার বেসিকে কত, বেসিকে বা স্টার্টারে আপনার দেওয়া আছে ধরেন ডেলিভারি ডেট 3 দিন, 2 দিন, সরি 2 দিন। সো এখন আপনি এখানে দিলেন ফার্স্ট ডেলিভারি। এখন এই প্রথম প্যাকেজটা দেওয়া আছে 2 দিনের, ক্লায়েন্ট যদি একদিনে নিতে চায় তাহলে কি করতে পারেন, আপনি এখানে দিয়ে দিতে পারেন যে এই সার্ভিসটা যদি একদিনে নিতে চান তাহলে কি তোমাকে কি ফর অ্যান এক্সট্রা, তোমাকে $10 এক্সট্রা দিতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি কয় দিনে দেওয়া আছে, 3 দিনে, এটা যদি তুমি 2 দিনে নিতে চাও বা একদিনে নিতে চাও তোমাকে $20 বা $10 বেশি দিতে হবে। এভাবে কি করতে পারবেন, লিখে রাখতে পারবেন, মানে অ্যাড করে রাখতে পারবেন অ্যাড অন হিসেবে। অ্যাড অন মানে কি একটার সাথে আরেকটা। দেন সে যদি এডিশনাল ম্যানেজমেন্ট ডে ধরেন, এই ধরেন সে কোথায় চলে আসলো, চলে গেছে ক্লিক লেগে। ধরেন আপনি স্টার্টার প্যাকেজে 2 দিন ম্যানেজমেন্ট দিয়েছেন, এখন সে চাচ্ছে আরও 2 দিন বাড়াতে, তাহলে কি আপনি এখন অ্যাড অন হিসেবে অ্যাড করে রাখতে পারেন। যদি আরও 2 দিন বাড়াতে চাও তাহলে এত ডলার আপনাকে বেশি দিতে হবে। ঠিক আছে, এইভাবে এগুলো সিলেক্ট করে দিতে পারেন চাইলে। এগুলো তো চলে গেল, এখন কি করার, কিচ্ছু করার নাই, আবার আমাদের উঠাইতে হবে। ডান, এখন আমরা কি করব, 7 কন্টিনিউ ক্লিক করব। এখন কি বলতেছে, আমরা গ্যালারি অপশনে আছে, ক্রিয়েট এ প্রজেক্ট গ্যালারি। এখানে আমরা এখানে কি দিই, একটা ইমেজ দিতে হবে। এখানে আপনি চাইলে আপ টু 20টা ইমেজও দিতে পারেন। ঠিক আছে, আপ টু 10 MB হতে হবে, 10 MBর মতো হতে হবে সাইজ, এর উপরে যাওয়া যাবে না, এবং লেস দেন 4000 পিক্সেল ইন উইথ অর হাইট। এখানে আমরা কি করব, একটা ইমেজ সিলেক্ট করব। এখন এখানে আমরা ইমেজ সিলেক্ট করব। এখন ইমেজটা আমরা তো ডিজাইন করছি, ডিজাইন করার পর এই ইমেজটা একটু এসইও করে নিতে হবে আমাদেরকে। আমরা কি করব এসইও করার জন্য, ধরেন আমাদের এটা কি টাইটেল, একটা টাইটেল ধরেন ওই কিওয়ার্ড হিসেবে আমরা টাইটেলটা রিসার্চ করব। যে ধরেন আমি এখানে দিছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, এটা হচ্ছে আমার ধরুন একটা টাইটেল। এই টাইটেলের উপর বেস করে আমি এসইও করব। এসইও করার জন্য কি করব, এই প্রপার্টিসে চলে যাব, দেন এই ডিটেলসে আসব। এখানে আমরা টাইটেলটা বসাবো, দেন এখানে দেখেন টাইটেলে এখানে কি আছে, গুগল 32 দেওয়া আছে। এখানে আমরা কি করব, আমাদের সার্ভিসের যে টাইটেলটা আছে এটা এখানে বসাবো। দেন সাবজেক্টেও আমরা বসাইতে পারি, বা রেটিং আমরা কি করব, এখানে 5 স্টার দিব। আর ট্যাগ, ট্যাগ মানে কি ওই যে আমরা ট্যাগ বসাইছিলাম, ওই ট্যাগগুলো এখানেও দিয়ে দিব। এখানে আমরা 5টা ট্যাগ ইউজ করব, বেশিও চাইলে ইউজ করতে পারেন। তো আমরা এই ট্যাগগুলো এখানে দিলাম। দেন অথরে আপনার প্রোফাইলের নামটা লিখে দিতে পারেন এখানে। দেন আমরা অ্যাপ্লাই করে দিব। ওকে, এটা আমরা কি আপলোড করে দিব। এইভাবে সাইজটা ধরে সিলেক্ট করে দিব, এবং চাইলে ইমেজের পাশাপাশি আপনি কি ভিডিও অ্যাড করতে পারেন।
দেন স্যাম্পল ডকুমেন্ট, আপনার কোনো ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট আকারে, ধরেন আপনার কোনো পোর্টফোলিও আছে বা কোনো কেস স্টাডি আছে, এগুলো কি করবেন আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারবেন ডকুমেন্টে, মানে ডকুমেন্ট ফরম্যাটে কনভার্ট করে। দেন আমরা কি করবো, এখানে আমাদের কাজ শেষ। আপনি চাইলে আরও অনেকগুলো ইমেজ এখানে কি করবেন, অ্যাড করতে পারবেন স্টেপ বাই স্টেপ, এভাবে সিলেক্ট করে অনেকগুলো অ্যাড করতে পারবেন। আর এখানে ইমেজ আপলোড করার সময়, ইমেজ বানানোর সময় খেয়াল করবেন হোয়াট টু অ্যাভয়েড, ব্লারি অর ডিস্টর্টেড ওয়ার্ক, পোললি করাপ্টেড ইমেজ, ট্যাক্স হেভি ইমেজের ভিতরে অনেকগুলো ট্যাক্স, এগুলা অ্যাভয়েড করার ট্রাই করতে হবে। আপওয়ার্ক লোগো, ব্যাজ, রেফারেন্সিং অর আদার কোম্পানিজ অর সার্ভিস, ওয়ার্ক দ্যাটস নট রিলেটেড টু দিস প্রজেক্ট, এগুলো কি আজে বাজে জিনিস কি অ্যাড করা থেকে বিরত থাকবেন। দেন আমি কন্টিনিউ করে দিব। দেন বলতেছে রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট, টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট। ক্লায়েন্টকে তুমি বলো যে তোমার শুরু করতে কি কি লাগবে, এখন কি কি অ্যাক্সেস লাগবে, এটা ব্যবসা পারে। এখন ধরুন আপনি এখানে লিখে দিলেন কি আই নিড, আপনি শুধু আপনি কি করবেন, এখানে অ্যাড ক্যাম্পেইন সেট আপে সার্ভিস দিতে আছেন, তাহলে কি লাগবে, আই নিড ইউর অ্যাডস অ্যাকাউন্ট, আই নিড ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, তারপরে কি লাগবে, অ্যাড কপি লাগবে, অ্যাড কপি ওই যে অ্যাডের ভিতরে যে ট্যাক্স থাকে, ইমেজ, ভিডিও, এগুলো কি অ্যাড কপি, অ্যাড কপি, অ্যাড কপি, তারপরে আপনার ল্যান্ডিং পেজ ইউআরএল অথবা ওয়েবসাইটের ইউআরএল, এগুলো লাগবে, যা যা লাগবে আপনার এগুলো আপনি এখানে লিখে দিবেন। আর এটা কি দিবেন, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, আমার লাগবেই কাজ শুরু করতে হলে। আর আনসার ফ্রি টেক্সট এখানে দিয়ে দিবেন। দেন 7 কন্টিনিউ। কি বলতেছে, অ্যাড লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট নিড, সেখানে তো আমরা অ্যাড করে দিলাম। 7 কন্টিনিউ। দেন আপনাকে বলতেছে যে প্রজেক্ট ডেসক্রিপশন, প্রজেক্ট সামারি, ব্রিফলি এক্সপ্লেন হোয়াট সেটস ইউ অ্যান্ড ইউর প্রজেক্ট অ্যাপার্ট। আপনি প্রজেক্টে কী করবেন এগুলা কি সুন্দর করে এখানে লিখে দেন। এটাও আমরা কি করে রাখছি, লিখে রাখছি। ডেসক্রিপশন এইভাবে আপনি লিখে রাখতে পারেন এখানে দেওয়ার জন্য। কপি করে পেস্ট করে দিচ্ছি আমরা এখানে। হোয়াট ইউ উইল গেট এখানে দিয়ে ধরেন। এখন এই লেখাগুলোকে একটু যদি সিনক্রোনাইজ করতে চান, সুন্দর করতে চান, দেন এলোমেলো না, একটা অনেক কি রিডিং এর মতো একটু মানে সিনক্রোনাইজ করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন, এই যে হাইপেনে ক্লিক করবেন, দেন স্পেসে ক্লিক করবেন, এরকম হয়ে যাবে। তো আমি এভাবে কি লিখলাম যে আর ইউ স্ট্রাগলিং টু জেনারেট কনসিস্টেন্ট সেলস ফর ইউর শপিফাই স্টোর বিজনেস উইথ দ্য শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস। এইভাবে কি আমি একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা ব্রিফ আকারে দিয়ে রাখলাম যে তুমি কি তোমার স্টোরের জন্য, ওয়েবসাইটের জন্য কি ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেলস পাচ্ছ না, এরকম টাইপ দিয়ে রাখবেন। দেখবেন রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, অন্যান্য ফ্রিল্যান্সাররা কি কিভাবে কি ইউজ করছে এগুলো রিসার্চ করতে হবে, এগুলো নিজেকেই করতে হবে।
এবং প্রজেক্ট স্টেপ, এই প্রজেক্টটা আপনি কি মানে কতগুলো স্টেপের মাধ্যমে আপনি শেষ করবেন তার একটা কি রোড ম্যাপ আপনি দিয়ে রাখলেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। ধরেন এই প্রজেক্টে আমি স্টেপ নাম্বার 1 কি করব, অডিয়েন্স রিসার্চ করব। অডিয়েন্স রিসার্চ, এখানে ডেসক্রিপশন আগের লিখতে পারবেন যে উইল রিসার্চ পারফেক্ট অডিয়েন্স ফর ইউর বিজনেস, এইভাবে লিখে রাখবেন, ঠিক আছে। স্টেপ 1, দেন স্টেপ 2 এতে কি করবেন, স্টেপ 2 এতে আপনি ধরেন অ্যাড কফি, বা আপনি এখানে দিতে পারেন কি কি দেওয়া যায়, এখানে ধরুন অডিয়েন্স রিসার্চ করলাম, দেন আমরা কি করবো ধরুন অ্যাড শিডিউল করতে পারেন, বা যে কোনো কিছু আপনার পরবর্তী ধরেন আপনি ধরেন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন বা রিটার্গেটিং করতে পারবেন, বা ধরেন অডিয়েন্স রিসার্চ করার পর আপনি কী করবেন যে ক্যাম্পেইন সেট আপ করবেন। আপনি এখানে ডিসক্রিপশনে দিবেন কি আই উইল সেট আপ অ্যাট ক্যাম্পেইন, এইভাবে কি একটা রোড ম্যাপ দিয়ে রাখবেন। দেন ফ্রিকুয়েন্টলি আজকের হ্যাজ করছেন অপশনাল, এটা হচ্ছে কি ধরেন একটা সার্ভিস এখন ক্লায়েন্টে আপনি কি করে পারচেস করে, এখন তার তো মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে এই সার্ভিসে আমি কি পাচ্ছি কি পাচ্ছি না, থাকতে পারে না? অবশ্যই। বা এই সার্ভিসটা কেনার আগে আমার কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত, বা কি কি লাগবে কি কি লাগবে না, এরকম বিভিন্ন কোশ্চেন থাকতে পারে, সেগুলো কি করবেন এখানে চাইলে অ্যাড করতে পারেন। এখন ক্লায়েন্ট ধরেন নতুন, সে কিছু জানে না, এখন হে ভাবছে এই প্যাকেজটা কিনলে, এই $100 প্যাকেজটা কিনলে মেবি যে ফেসবুকে যে এর টাকাটা কাটবে, সেই টাকাটা মেবি তার কাছ থেকে নেবে, তার কাছ থেকে মানে এই ফ্রিল্যান্সারের কাছ থেকে নিবে, ঠিক আছে, কারণ সে তো নতুন জানে না। আপনি এখানে ওই কোশ্চেনটা লিখে এখানে দিয়ে দিতে পারেন যে এদের কোস্ট কে প্রোভাইড করবে, ঠিক আছে, এরকম বিভিন্ন কোশ্চেন থাকতে পারে না, এগুলো দিয়ে রাখবেন এখানে। আপনি চ্যাট জিপিটিকে বলবেন সুন্দরভাবে এগুলো বিভিন্ন কোশ্চেনের আনসার দিয়ে দিবে, এগুলো এখানে অ্যাড করবেন, কোশ্চেন দিবেন আনসার দিবেন অ্যাড করে দিবেন। যেমন আমি যদি লিখি যে হোয়াট ইউ নিড টু স্টার্ট ওয়ার্ক, ধরেন কি হোয়াট ইউ নিড টু স্টার্ট ওয়ার্ক, তোমার কাজ শুরু করার জন্য কি 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 দরকার, আই নিড টু ইউর অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং ল্যান্ডিং পেজ ইউআরএল দরকার, ঠিক আছে। তার মানে কি ক্লায়েন্ট বুঝে গেল যে যে আমি যদি তাকে কাজটা দেই, তার কাজ শুরু করার জন্য এই জিনিসগুলো লাগবে। এইভাবে 5টা কোর্সে অ্যাড করে রাখবেন। 7 কন্টিনিউ। এখন ফাইনালাইজ করব, ম্যাক্সিমাম নাম্বার অফ সিমু প্রজেক্ট এখানে দিবেন 20টা দিয়ে রাখবেন এখানে, এট এ টাইম আপনি কয়টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন, বা কয়টার উপরে অর্ডার থাকলে আপনি আর প্রজেক্ট নেবেন না, এরকম আপনি 20টা দিয়ে রাখবেন। দেন কপিরাইট নোটিস, টার্মস অফ সার্ভিসটা চাইলে পড়ে দিতে পারেন, যা আপওয়ার্কের কী কী টার্মস অফ সার্ভিস আছে, ঠিক আছে, প্রাইভেসি পলিসি আছে, কী কী নিয়মকানুন আছে দেখে নিতে পারেন। দেন আমি এগুলো কী করে দিচ্ছি, টিক মার্ক দিয়ে দিচ্ছি।
দেন ফাইনালি কি করব, সাবমিট ফর রিভিউ। এখন এটা আমি সাবমিট ফর রিভিউ পাঠানোর পরে আপওয়ার্ক এটারে কি রিভিউ করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা, তাহলে কি সে অ্যাপ্রুভ করে দিবে, আদারওয়াইজ পেন্ডিংয়ে থাকবে। দেন সেন্ড টু রিভিউ, কনগ্রাটস ইউ আর সাকসেসফুলি সাবমিট ইউর প্রজেক্ট। দেখেন আমার প্রজেক্টটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা আগে অনেক দিন 2-3 দিন লেট হইতো, এখন এটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করে দেয় আপওয়ার্ক। ফ্রিল্যান্সার বেশি হয়ে গেছে তো এই জন্য আপওয়ার্ক আপডেট হয়ে গেছে। You will get set up Facebook ads, Facebook Meta Ads campaign, Meta Ads campaign manager for type sales। ঠিক আছে, দেখেন কি সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন সে চাইলে কি করতে পারবে, কিনতে পারবে। মজার না বিষয়গুলা? হুম, সবগুলা ক্লাসের মধ্যে আসছে, ক্লাসটা বেশি মজার। হুম। তার মানে কি, আমরা যে সার্ভিসটা সেল করি, এই সার্ভিসটা কি পুরা বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইডে আমরা কি করে রাখলাম, শোকেস করে রাখলাম, সাজিয়ে রাখলাম। যে কেউ চাইলে কি করতে পারবে, আমাদের কাছ থেকে এই সার্ভিসটা কিনতে পারবে। আর এটা কি করব, আমরা কেনার মাধ্যমে আমাদের কাছে কি আসবে, অর্ডার আসবে। অর্ডার আসার পর আমরা অর্ডারটা কাজ করব, কাজ কমপ্লিট করে তাকে ডেলিভারি দিব, এবং সেই টাকাটা আমরা কি করব, আমরা টাকাটা পেয়ে যাব ডলার হিসেবে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে আপনি ধরেন 2টা দিলেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপের উপর, তারপরে একটা দিলেন ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, মান্থলি ম্যানেজমেন্ট, এবং আরেকটা দিলেন ধরেন ফেসবুক পিক্সেল সেট আপের জন্য। ঠিক আছে, এইভাবে 5টা ক্যাটালগ আপনি কি করবেন, পাবলিশ করবেন। এটা হচ্ছে কি আপনার নেক্সট হোমওয়ার্ক। ওকে।